এসি বন্ধ আছে ট্রেনের মধ্যে, সেই জন্য প্রচুর গরম হাওয়া খেতে হচ্ছে। স্টেশনে এসে হাওয়া খেতে হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনে এসে। বাবা মা বয়স হচ্ছে, আমারও বয়সটা দেখতে একটু বুড়ো হয়ে যাচ্ছি। শুধু ভিডিওর আশায় থাকলে তো আর আমাদের পেট চলবে না। ব্যাঙ্গালোরে না হলে চেন্নাই, দুটো জায়গা। তো আমরা বাস স্ট্যান্ডের সামনাসামনি চলে এলাম অনেকটা। এবার এখান থেকে বাস ধরবো। এখন ফুটপাতে খেতে বসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন খাওয়া দাওয়াটা সারবো। এই হচ্ছে হাওড়া স্টেশন, বাইরে থেকে ভিউটা দেখো তোমরা। এখন প্রায় 2টো বাজে আর এই স্টেশনটা দাঁড়িয়েছে বিজয়গড় বলে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগটা একদম অন্যরকম হবে। কেন অন্যরকম হবে বলছি, আজকের আমার জীবনে একদম খুশির খবর, তোমাদের কাছে দুঃখের খবর। তো চলো, কি দুঃখের কি খুশি সব কিছু আলোচনা হবে। এখন একটু বাইরে যাই, তোমাদের বলছি আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে। বন্ধুরা, এতদিন তোমরা দেখেছিলে বেশ ভিডিও বানাচ্ছি, বেশ ভিডিও আসছে। আজকে জানুয়ারি 6 তারিখ, আর বিগত 3 মাস আগে একটা টিকিট কেটেছিলাম কাজে যাওয়ার। কেননা কাজে কেন যাচ্ছি এবার তোমাদেরকে বলি। কারণ শুধু ভিডিও করলে হয় না বন্ধুরা, বাবা মা বয়স হচ্ছে, আমারও বয়সটা দেখতে একটু বুড়ো হয়ে যাচ্ছি। শুধু ভিডিওর আশায় থাকলে তো আর আমাদের পেট চলবে না, যেটা সোজা কথা সেটা। তো সেই জন্যে 6 তারিখে আজকে টিকিট হয়েছে আমাদের। কেননা 3 মাস আগে আমরা কেটেছিলাম। আমি আর দাদা কাজে যাব ব্যাঙ্গালোরে না হলে চেন্নাই, দুটো জায়গার মধ্যে। আমি ঠিক জানি না এখনও, কারণ প্রথমবার কাজে যাচ্ছি। এই দুটো জায়গার মধ্যে আমাদের পাশের বাড়ি একটা দাদা, উনি আমাদের নিয়ে যাচ্ছেন, আর উনি জানেন ঠিক কোনটায়। আর ভিডিওর মধ্যে সে তোমরা জেনে যাবে কোন জায়গা। সেসব কথা বাদ দিই, এখন মেন কথা হচ্ছে ভিডিও এখন থেকে কেমন আসবে। ভিডিও এখন থেকে কেমন আসবে সেটা ভগবান জানে, সব ভগবানের উপরে ছেড়ে দিলাম। কেননা আমি নিজেও জানি না যে আর ভিডিও দিতে পারবো কি না তোমাদের। কিন্তু আমি হাল ছাড়বো না, শুধু তোমরা সাথে থাকবে, হাল আমি ছাড়বো না। কাজে চলে যাচ্ছি বলে যে ভিডিও বন্ধ হয়ে যাবে, এই মানে কি বলে, এই যে ভুল ধারণাটা যেন কারুর না হয়, যেন আমার মধ্যেও একটু সাহস থাকে ভিডিও বানানোর। তোমরা একটু সাথে থাকবে শুধু, ব্যাস। তারপরে আমি দেখছি কি করা যায়। ভিডিও বন্ধ হবে না, আমি কন্টিনিউ করার চেষ্টা করব। যদি দেখো যে ভিডিও আসছে না, তাহলে ভাববে যে ছেলেটা গেছে, কাজে চলে গেছে, ভিডিও আসছে না, একটু সমস্যা হয়েছে, মানিয়ে নিও। কিন্তু কেউ আমার ছেড়ে যাবো না, কারণ 3000-এর উপরে ফলোয়ার্স, তোমাদের ভালোবাসা পেয়ে একটা জায়গায় আসতে পেরেছি। আর কাজে তো যেতে হবে প্রত্যেকটা মানুষের, কেননা একটা সময়ের পরে সবাইকে যেতে হয় কাজে। সে যে কোনো অফিস হোক, চাকরি হোক, যে কোনো একটা কাজ করতে হয়। তেমনই আমাকে কাজে যেতে হচ্ছে। আজকের আমাদের রাতে 10টার সময় ট্রেন আছে। তো আমাদের প্রায় গুছানো হয়ে গিয়েছে, এখন কিছু বাকি আছে গুছানো বলতে এইসব দেখতে পাচ্ছ। এই যে এইটা দাদার আর আমার আছে, এইগুলো গোছাবো, গুছিয়ে বেরোবো। আমরা আজকে 2টোর সময় বেরোবো, দুপুর 2টো। লাস্ট কথা একটাই বলবো, যে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, কেউ আমাকে ছেড়ে যাও না। যেমন সাপোর্ট দিচ্ছিলে দাও, শুধু তোমাদের একটু সাপোর্ট চাই, তারপরে দেখো আমি কি করতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে দাদাও সেলুন থেকে চলে এলো। আর কি মাছ এনেছে দেখা যাক। মাছ আনার কথা ছিল, চিংড়ি আর জিবে মাছ। চিংড়ি আর জিবে মাছ এনেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের খুবই মনের মানুষ, কাছের মানুষ আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই আমাদের দেবদা, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো, রাইডিংয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে এখন রাইডিংয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এইসব আছে এখানে, এই হচ্ছে ট্রেকারে করে যাবো আমরা। আর এখানে জন্তুটা আছে। তো বন্ধুরা, আমরা এখন রাইডিং থেকে অটো করে যাচ্ছি মদারপুর স্টেশনে। ট্রেকারে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেকারে যাচ্ছি না, আমরা অটোতে যাচ্ছি। আর আমি এখানে বসে আছি পিছনে, দেখতেই পাচ্ছ। তো
তো আমরা এখন মদ্রাপুর স্টেশনে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই এখান থেকে টিকিট কাটবো, কেটে হচ্ছে গিয়ে যাবো। কি হচ্ছে, আমাদের বন্ধুরা টিকিট কাটছে। চলে এসেছি মদ্রাপুর স্টেশনে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মদ্রাপুর স্টেশন। তো আমরা এখন মশলামুড়ি খাচ্ছি মদ্রাপুর স্টেশনে এসে। খিদে পেয়ে গেছে, সেই জন্য মশলামুড়ি খাচ্ছি। এখন এখানে 10 টাকার মশলামুড়ি খাচ্ছি বন্ধুরা, খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা দূর যেতে হবে শিয়ালদাতে। তার আগে এই কাকুর কাছে মশলামুড়ি খেয়ে নিচ্ছি। এই মুড়ি নিয়ে নিলাম, দেখো মশলামুড়ি। তো ওই আমাদের ট্রেনটা ঢুকছে, দেখো বন্ধুরা, শিয়ালদার ট্রেনেই। আর এবারে সব দাঁড়িয়ে আছে, যাবো আমরা এবারে। পুরো ফাঁকা আছে, ঠিক আছে। উঠে পড়ে যাবো, ঠিক আছে বন্ধুরা। দাদারা আছেই, চলো। তো এটা হচ্ছে আমাদের নরেন্দ্রপুর স্টেশন, দেখতে পাচ্ছ বন্ধুরা। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, শিয়ালদার কাছাকাছি। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি এখন, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমাদের ট্রেনটা লেট হয়ে গিয়েছে, ঠিক আছে। 12টায় ছিল, শুনতেছি নাকি, শুনছি যে 2টো 2:30টার সময়। কোথায় আমাদের ট্রেন কটার সময়? 2টো। আমাদের ট্রেন 2টোর সময় আছে। এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি। তার স্টেশন প্রচুর ভিড়, ঠিক আছে, সব সময় ভিড় থাকে। এখন আমরা বাইরে বেরোবো শিয়ালদা স্টেশন থেকে। এই হচ্ছে দেখো বাইরের ভিউটা, এই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশনের বাইরের। চ আমাদের আর একজন এলো বন্ধু, এই বিজয় দা এসেছে, আমাদের সাথে যাবে চাকরি করতে। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছ। 8টা 15 বাজে, ঠিক আছে। এখানে কত সব সবজি টবজি বসে, পাশে কুল এসব বাজার টাইপের আছে সাইডে। শুকনো করবো, একটা টিম চলে এসেছি রে। হ্যাঁ, টিম মানে। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছ তো আমাদের শিয়ালদা স্টেশনটা কত সুন্দর। এখানটায় আসলে, ঠিক আছে, তোমাদের জিজ্ঞেস করে নেবে যে হাওড়া যাবে না শালিমার যাবে, তোমরা যেতে পারো। তো আমরা বাস স্ট্যান্ডের সামনাসামনি চলে এলাম অনেকটা। এবার এখান থেকে বাস ধরবো, ধরে আমরা হাওড়ায় যাব। এই যে অটোটা ধাক্কা মেরে চলে যাচ্ছিল আমাদের। হাওড়া খালি, দেখতে পাচ্ছ। শিয়ালদা থেকে বাসে উঠে পড়েছি আমরা, দাদারা এখানে সব আছে। আর এখন আমরা এখান থেকে যাব হাওড়া স্টেশন। ওখান থেকে আমরা রাত 2টো 2:30টার সময় ট্রেন আছে, ঠিক আছে। চলো যাই। এই দিকটা হচ্ছে শালিমার চলে গিয়েছে, আর এই দিকটাই হচ্ছে হাওড়া। তো বন্ধুরা, এইটাই হচ্ছে হাওড়ার ব্রিজ, তোমরা দেখো। আমরা হাওড়ায় চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তার সাইডে হাওড়ার ব্রিজ, এই পাশেই। এই হচ্ছে হাওড়ার ব্রিজ, দেখতে পাচ্ছ। আর এবার এখান থেকে যাবো স্টেশনে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা। সামনে গিয়ে আমরা কিছু খাবো, কেননা খিদে লেগে গিয়েছে, সবাই হোটেলে খেয়ে নিয়েছে। আমরা এখন বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, সেইটা খাবো। এই হচ্ছে হাওড়া স্টেশন, বাইরে থেকে ভিউটা দেখো তোমরা। আমরা এখন ফুটপাতে খেতে বসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন খাওয়া দাওয়াটা সারবো বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই বাড়ি থেকে জিবে মাছের তরকারি এনেছিলাম, জিবে মাছ আর ভাত। খাওয়া দাওয়াটা করছি আমরা এখন। হ্যালো, অন্ধকারে বসে, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়াটা সেরে দাদার আমি এখন স্টেশনে ঢুকছি। আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে যাব। গাড়ি এখানটা প্রচুর যাওয়া আসা করছে, দেখে যেতে হবে। পার হয়ে এলাম এবারে। 22-23 নম্বর প্ল্যাটফর্ম। 23 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব।
চলো ভিতরে যাই দেখি কেমন। এই হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এলাম, এখানটায় দাঁড়াবো, আমাদের ট্রেনটা এখানে আসবে। বন্ধুরা এখন হাওড়া স্টেশনে বসে আছি, আর আমাদের ট্রেনটা হচ্ছে গিয়ে 11:55 ছিল, একটু লেট হয়ে যাওয়ার কারণে 2:30 হয়ে গিয়েছে, সেই জন্য আমরা এখানে বসে আছি। তো এখন আপাতত এখানে বসে থাকতে হবে, কেননা সেই 2:30টার সময় ট্রেন আছে। তো চলো এখানটা বসে থাকি, দেখি কি হয় এখন। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ হাওড়া টু পুরী যাবে। তো বন্ধুরা এখানে চট পাচ্ছে দেখতে পাচ্ছ, কেননা শুতে হবে তো, অনেকটা হচ্ছে গিয়ে সময় আমাদের কাটাতে হবে স্টেশনের মধ্যে, সেই জন্য আমাদের এখানে দাদারা সব চট পেতে নিচ্ছে শোবে বলে। একটা পেতে দিয়েছে আর একটা সব পাচ্ছে এখানে। সেই রাত 2:30টার সময় ট্রেন আমাদের, আর আমি এখানে বসে আছি। তো চলো এখানে বসে থাকি, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আমাদের ট্রেনটা চলে এসছে, এই দেখতে পাচ্ছ এখন 1:51 বাজে, আর ট্রেনটা আমাদের চলে এসছে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবার উঠবো ট্রেনে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এলাম ট্রেনের মধ্যে, দেখতে পাচ্ছ 50 কই এইটা, তাই তো? তো এই আমার সিট 50। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম। আর রাতে হচ্ছে ভিডিও করতে পারিনি, কেননা রাতে হচ্ছে বহু রাতে এসেছি আর ঘুমিয়ে পড়েছি, ওই জন্য আর কোনো ভিডিও করা হয় না। সকাল থেকে ভিডিওটা করছি, আর এখন চা খাচ্ছি, দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে শীতের সময় সকালে চা। তো এখন দেখতে পাচ্ছ সকাল 8টা বাজে, আর বাইরের কুয়াশাটা দেখো, শুধু কাঁচের ভিতর থেকে এই যে কাঁচ, কিছু দেখা যাচ্ছে না, বাইরে একদম সাদা হয়ে আছে। আর আমার এইসব দাদারা সব বসে আছে এখানে। ভালো ঘুম হয়েছে? কেমন ঘুম হয়েছে? ভালো হয়েছে? অনেকের ভালো ঘুম হয়েছে, অনেকের খারাপ ঘুম হয়েছে। দেখতে পাচ্ছ এখন সিটটাই ঘুরিয়ে দিয়েছি, এই যে সিটটা দিয়ে বসে আছি নিচেও আমাদের সিট, এইটা আমাদের লোকের সিট। দেখতে পাচ্ছ এইসব এই, আর তোমাদের তো দেখানোই হয়নি, একটা করে বালিশ দিয়েছে আর এই কম্বল টাইপের দিয়েছে। এইটা মানে কি বলে ওটা, এসি তো, থার্ড এসিতে এরকম দেয়, প্রথম এরকম যাচ্ছি আমি। আর এই যে দিয়েছে দেখো খুব ভালো, মোটামুটি অতটাও না। এই যে বালিশটা একদম চুপসে যাচ্ছে, একদম পাতলা বালিশ, বেশ পরিষ্কার আছে ট্রেনটা, দেখতে পাচ্ছ। এই সেই এইটাই, এই একটা করে পাতলা পাদিনী টাইপের, আর এই হচ্ছে গিয়ে কম্বল ব্ল্যাঙ্কেট টাইপের, আর একটা বালিশ, এইসবই দিয়েছে। আর বাইরে থেকে ভিউটা দেখো, পুরো কুয়াশা হয়ে আছে। এখন সকালে নাস্তা করছেই, এখানে আছে বেশ ভালো খেতে, কিছু না হয়ে আছে। আমাদের সকালের খাবারটা খেয়ে এখন দাদা আর বসে আছি, ওখানে এক জায়গায় দাঁড়িয়েছে, আর ট্রেনটা হচ্ছেই দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। আমরা একটু বলি ট্রেনে বসে আছি, একটু সিটে বসে, এই সিটে দেখি কেমন লাগে, ভালো লাগছে। একটু পরে ট্রেনে উঠবো, যাবো অনেকটা দূর, সেই কালকে 8টার সময় নামবো আমরা। আর দুপুরে কী খেতে দেয় দেখি, অর্ডার দিয়েছি সব, ডাল ভাত দেয় এখন দেখি। দেখতে পাচ্ছ স্টেশনটা কীরকম, মোটামুটি ঠিক আছে। চলো ট্রেনে যাই, কথা হচ্ছে। দুপুরের এই খাবার আমাদের, দাদার এখানে মাছ আছে আর আমাদের এখানে মাংস আছেই। খাবারের যা স্বাদ কি বলবো ভাই, ভালো না, একদম বেকার পুরো। তো এখন খাওয়া দাওয়া সেরে শুয়ে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ লাইট অফ আছে এখন, তাই জন্য মুখটা দেখো। এখন খাওয়া দাওয়াটা সেরে শুয়ে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। একটু পরে বাইরে যাব বন্ধুরা। এখন ছোলা মটর খাচ্ছি, বিকেলবেলা আর বাইরে বেড়ানো হয় না, দুপুরবেলা ঘুমিয়ে এই খেয়ে হচ্ছে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর উঠে দেখি সন্ধে হয়ে গেছে। তাই এখানে এই ছোলা মটর, ছোলা মানে চানা টাইপের নিয়েছি। তো এখন চানা মটর খাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে বিশাখাপত্তনম স্টেশনে। কিছুদিন আগে তোমরা দেখেছিলে এইখানে আমরা ঘুরতে এসেছিলাম,
এই যে স্টেশনটা, ওখানে ওই পরে আমরা নেমেছিলাম, ঠিক আছে। এদা এটা এদা স্টেশন থেকে এই খাবো, দেখো এই এটা বিশাখাপত্তনম স্টেশন, তো এটা বিশাখাপত্তনম, এই দেখ এইখানটায় তো এই দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম স্টেশন। এই বিক্রি হচ্ছে এইগুলো, ইডলি আছে, এইসব পাপড়, চাটনি। এই বিশাখাপত্তনম স্টেশন থেকে দাদাই খাবারটা নিল, দেখতে পাচ্ছ। আর এখানটায় অনেকক্ষণ দাঁড়াবে, 10-15 মিনিট দাঁড়াবে। কিছুদিন আগে স্টেশনে এসেছিলাম বন্ধুরা, এই যে জায়গায়, এখান থেকে আমরা ঘুরতে এসেছিলাম ভাইজাগে, তোমরা জানো। আমি খাবো নি, দেখা যাক খাবারটা কেমন খেতে। এখান থেকে দাদা খাবার নিচ্ছিল, এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ, প্যাকেটগুলো এক একটা প্যাকেট 20 টাকা করে। কি বলবো, এই ডাল ভাজা চাইছি 20 টাকা করে। এই একটা আছে চিপস, এইসব চিপস 20 টাকা, ওপরে এই ডাল ভাজা 20 টাকা। এটা 40 টাকা, 30 টাকা, এটা 30 টাকা, এটা 30, ওইটা 20। ওই তো ডাল ভাজা কি জানি না, ওইটা ওই কি ওই বোম। এই যে নিলাম, এটার দাম হচ্ছে 45 টাকা, কি কটকটি টাইপের, 45 টাকা। প্রচুর দাম খাবার জিনিসের, ঠিক আছে। এইসব জায়গায় খাবার জিনিস প্রচুর দাম, এইসব দোকানে এইগুলো আছেই, প্রচুর দাম, তাই সাবধান সবাই। গরম, এসি বন্ধ আছে ট্রেনের মধ্যে, সেই জন্য প্রচুর গরম, হাওয়া খেতে হচ্ছে। স্টেশনে এসে হাওয়া খেতে হচ্ছে, বিশাখাপত্তনম স্টেশনে এসে। তো এখানে রাতের খাবারটা চলে এসছেই, দেখতে পাচ্ছ, মাছ ভাত আছে। তো দেখো মাছ ভাত দিতে বলি, যেখানে মাংস ভাত দিয়ে দিয়েছে ভাই। আর মাংস যা খেতে, সে কী বলবো, এত খারাপ খেতে, যা কষ্ট হচ্ছে খেতে সেই আমিই জানি। কিছু করার নেই, খেতে হবে বাধ্যতামূলক। তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এত বাজে খাবার, শুধু এই ডালটাতে খেয়েছি। আর এদিকে মাংসর এই ঝোল দেখতে পাচ্ছ, এই ঝোল খেলে আমার একদম খবর হয়ে যাবে। আর এই তরকারি তো এত খারাপ, অল্প করে খেয়েছি আর বমি পাচ্ছে, কি বলবো, খুবই মানে জঘন্য খাবার। এই লাস্ট আমার ট্রেনের খাবার খাওয়া, পরে আর কোনোদিন খাবো না। দাদা বাইরে থেকে এনেছিল, বেশ মোটামুটি ঠিক আছে বলছে, মানে ট্রেনের ওই পাশ থেকে এনেছিল, নিচে থেকে, স্টেশন থেকে। তো চলো এগুলো ফেলে দিয়ে আসি। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন শুয়ে পড়েছি, তোমাদের সাথে সকালে কথা হবে। গুড নাইট সবাইকে, গুড নাইট। এখন প্রায় 2টো বাজে, আর এই স্টেশনটা দাঁড়িয়েছে বিজয়গড় বলে, এই মাত্র ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। আর এখান থেকে একটা কপি নিয়েছি আমি, বেশ ভালো লাগছে। চলো ভিতরের দিকে যাই। ওইগুলো কি পাহাড়ের উপরে যায় ঘরগুলো? হ্যাঁ, এই তো কদিন আগে এই ভাইজাগ থেকে ঘুরতে গেছিলাম, বিশাল কত বড় বড় সব, মানে উঁচুতে, সেখানে বাস 4 চাকা সব উঠে যাচ্ছে। শুভ সকাল, চলে এলাম আবার ঘুম থেকে উঠে। আর এখন এই পাশে দেখতে পাচ্ছ, আমরা এবার নামবো, 7টা 25 বাজে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। এই সাইডে দাদারা সব দেখো, আমরা নেমে যাবো তো। হ্যাঁ, আমরা নেমে যাবো এবার, ঠিক আছে, চেন্নাই। হ্যাঁ, তো আমরা এবার নেমে যাচ্ছি চেন্নাই স্টেশন। নেমে গেলাম বন্ধুরা, এই হচ্ছে দাদারা সব।
স্টেশন আছে। তো আমরা নেমে পড়েছি চেন্নাই স্টেশনে, দেখতে পাচ্ছ এখানে দাদারা আছে। এবার এখান থেকে আমরা রুমে যাব। তো এই হচ্ছে বাইরে চলে এলাম, স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ বেশ। এদিকে আমাদের বিজয়দা আছেই, ঠিক আছে। তো এবার এখান থেকে কিসে যায় দেখা যাক, বাসে কি টোটো বা অটো জানি না, চলো কিসে যাবো দেখি। এবারে দেখো চেন্নাই স্টেশন এইটাই, দেখতে পাচ্ছ এই। আর এখান থেকে যাব তো বাসে উঠে দেখতে পাচ্ছ দাদা আছে। দাদা আমাদের সাথে সেই হাওড়ায় দেখা আর এখন হচ্ছে কি দেখা ট্রেন থেকে এখান থেকে যাই বাসে থেকে 45 মিনিট লাগবে রুমে যেতে। আমরা চলে এলাম রুমে, সবাই ভালো থাকবে, যদি সময় পাই তো ভিডিও দেবো। টাটা।